আসসালামু আলাইকুম। কাজ ছোট হোক বা বড় হোক, আসলে নিজের ইচ্ছায়, নিজের স্বেচ্ছায়, নিজের আত্মতৃপ্তি বাড়ানোর জন্য, নিজেকে খুশি রাখার জন্য, সুখী রাখার জন্য ছোট কাজের ছোট একটু সফলতাও তার আত্মতৃপ্তি, মানসিক স্বস্তি বৃদ্ধির জন্য অনেক কাজ করে। সেটা আমার এই কাজগুলো আসলে সেটার প্রমাণ। সামান্য 2 মাস আগে আসলে এটা এই কি ছিল, হঠাৎ করে মনে হলো যে কিছু বীজ রোপণ করি। সেখান থেকে আসলে এই সিমেন্টের বস্তা নিজেকেই কেটে তারপরে স্ট্রলার পেন দিয়ে প্যাকেট করে এই বিভিন্ন প্রজাতির গাছ, এবং কিছু গাছ একটু ডিফারেন্স করে করতেছি, যে ছোটো চারা অবস্থায় একসাথে 4-5টা বীজ একসাথে দিচ্ছি। 4-5টা গাছে 4-5 ধরনের উন্নত জাতের বীজ দিচ্ছি। তো সব কিছু মিলিয়ে আসলে যখন দেখি যে সামান্য 2 মাসের ব্যবধানে এত পরিবর্তন, এবং এই বীজগুলো সব আমরা নিজেরা খেয়েছি, আমাদের পারিবারিকভাবে আমরা খাইছি। খাওয়ার পরে বীজগুলো তো আসলে এসেছে। তো মাঝে মাঝে ভাবি যে আসলে এই বীজগুলা আমার একটা ফ্যামিলিতেই এই বীজগুলো নষ্ট হইতো, তাইলে সারা বাংলাদেশে কী পরিমাণ বীজ নষ্ট হয়। তো আমার সামান্য একটা ফ্যামিলির বীজ থেকেই এতগুলা চারা সংরক্ষণ করছি আমি। তো সেটা হতে পারে অনেক ভালো কিছু, আমার জন্য না হোক, দেশের জন্য হোক, আমার ফ্যামিলির জন্য না হোক, অন্য মানুষের জন্য হোক, হইলেই হলো। তো আশা করি এটা অবশ্যই এটা দেশের বা জনগণের কল্যাণের জন্যই হবে, যেটাই হয়। তো এই আর কি, এখানে আবার দিছি নতুনে লকটের বীজ দিছি, তারপরে তেঁতুলের বীজ দিছি, তারপরে কাগজির বীজ দিছি, বিভিন্ন বীজ জায়গায় করছি, চারা উঠছে কিছু। এগুলাতে আবার কলম দেব। লকট গাছ আমার আছে, লেবু গাছও আছে, তেঁতুল গাছ, এটা মিষ্টি তেঁতুল দেব, এর জন্য দেশি তেঁতুলের বীজ সংরক্ষণ করছি। এই আর কি, ওই কলমের চারা উঠছে, ওই চারা দেখা যায়, কলম থেকে চারা করছি, চারা টিকে গেছে অলরেডি। তো সবচেয়ে মজার বিষয় হলো এই বছরের বীজের একটা চারায় যদি আগামী বছর ফলন ধরে, তাহলে সেটা বিষয়টা অন্যরকমেরই হয়, অন্তত আম গাছের ক্ষেত্রে। আসলে যেহেতু তথ্য প্রযুক্তি অনেক উন্নতি হয়েছে, সেই ক্ষেত্রে তথ্য প্রযুক্তি বা ইন্টারনেটের মাধ্যমে আসলে এগুলো বুঝতে পারছি, দেখতে পারছি, শিখতে পারছি, এবং আজকের এগুলো তৈরি করতে পারতেছি। ধন্যবাদ। যে কোনো কাজকে পজিটিভ দেখলে, ভালো কাজে ব্যবহার করলে ভালো কাজে ব্যবহার করা যায়, আবার মন্দ কাজে ব্যবহার করলে মন্দভাবে ব্যবহার করা যায়। সব কিছু মিলিয়ে ভালোই, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের জন্য। আল্লাহ হাফেজ।